হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো নতুন একটা ড্রেসের ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ড্রেসটা বানাতে আমার যা কষ্ট হয়েছে মানে কি বলবো, কিন্তু যতটা কষ্ট হয়েছে ঠিক ততটাই সুন্দর হয়েছে ড্রেসটা। চলো কিভাবে বানাই দেখে নিই। তো ফার্স্টেই দেখো একটা সাদা কালারের উল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এইখানে চেন করে নিচ্ছি। এখানে টোটালি আমি 18টা চেন করব, সিম্পল চেন করে যাব। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট একদম করবে, কারণ তোমাদের লাইক কমেন্টের জন্যেই তো এত কিছু, এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্যে, কারণ তোমরাও যাতে এত সুন্দর ইউনিক ইউনিক গোপুসোনার ড্রেস বানিয়ে নিজেদের বাড়ির গোপুসোনাকে পরাতে পারো, তাই জন্যেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো দেখো ফার্স্টে আমি 18টা চেন করলাম, দেন দুটো চেন আরো এক্সট্রা করে নিয়েছিলাম। তারপরে 3 নাম্বার চেনের থেকে কিন্তু আমি ডাবল কুশি কাটা করছি। প্রত্যেকটা চেনেই কিন্তু ডাবল কুশি কাটা একবার করে করব। এখানে কিন্তু ডাবল করে করব না, দুইবার করে করব না, একবার করে করব। খুব ভালো করে যদি দেখো তাহলেই বুঝতে পারবে প্রত্যেকটা চেনেই কিন্তু আমি একবার করে ডাবল কুশি কাটা করেছি। তারপরে দেখো পুরোটা কমপ্লিট করেছি। করার পরে কিন্তু এখানে আবার 3টে চেন করেছি। করার পরে দেখো ফার্স্টের যে ঘরটা আছে, মানে যেখানে 3টে চেন করলাম ওটাকে কিন্তু আমরা ডাবল কুশি কাটা হিসাবেই ধরবো। তার পাশেই কিন্তু আমি করেছি ডাবল কুশি কাটা, তাহলে টোটালে একই ঘরে করলাম দুবার ডাবল কুশি কাটা। ওই 3 নাম্বার চেনটাকেও কি বললাম ডাবল কুশি কাটা হিসাবে ধরবো। তো তার পরের ঘরেও দেখো ডাবল কুশি কাটা করছি। একইভাবে কিন্তু একটা ঘরের মধ্যে দুইবার করে ডাবল কুশি কাটা করছি। ফার্স্টে করলাম একবার করে ডাবল কুশি কাটা প্রত্যেকটা ঘরে, এখন কিন্তু প্রত্যেকটা ঘরে দুইবার করে ডাবল কুশি কাটা করছি। চলো এইভাবে পুরোটা কমপ্লিট করি। আর আমি খুব ভালো করে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই, এমনকি আমি খুব ভেঙে চুরে বুঝিয়ে দিই, কারণ তোমাদের যেন এই ড্রেসটা বানাতে কোনো রকম প্রবলেম না হয়। শুধু এই ড্রেসটা না, প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আমি এইভাবেই বলে দিই। আর হ্যাঁ, এই যে ডাবল কুশি কাটা করলাম প্রত্যেকটা ঘরেই দুইবার করে, লাস্টের যে ঘরে চলে যাব যখন, তখন কিন্তু ডাবল কুশি কাটা দুইবার করে করব না, লাস্টের ঘরটা শুধুমাত্র একবার করব। তাছাড়া প্রত্যেকটা ঘরেই কিন্তু ডাবল কুশি কাটা দুইবার করে করব। তো চলো তারপরে দেখো পুরোটা কমপ্লিট করেছি। করার পরে 3টে চেন করেছি। চেন করার পরে সিম্পল দেখো আমি এইখানে করছি ডাবল কুশি কাটা। এইখানে একটু ভালো করে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ফার্স্টে 3টে চেন করলাম, করার পরে ফার্স্টের ঘরে করলাম একবার ডাবল কুশি কাটা, তারপরের ঘরে করলাম দুইবার। তার মানে 2 নাম্বার ঘরে করব দুইবার ডাবল কুশি কাটা, 1 নাম্বার ঘরে করব একবার। তো এইভাবে মাঝখানে একটা, তারপরে দুইবার, তারপরে একবার, তারপরে দুইবার, এইভাবে পুরোটা কমপ্লিট করব। দেখো আমি কিন্তু গুনেও দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে, দেখো পুরোটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি করছি 3টে চেন। আবার 3টে চেন করার পরে যে ফার্স্ট ঘরটা আছে প্রথম ঘরে করছি আবারও ডাবল কুশি কাটা, মানে বেশিরভাগই কিন্তু ডাবল কুশি কাটার কাজই এখানে আছে। তো চলো পুরোটা দেখো কিভাবে করছি। প্রত্যেকটা ঘরে কিন্তু একবার করে এখানে ডাবল কুশি কাটা করছি। ফার্স্টে করলাম একটা ঘরে একবার, 2 নাম্বার ঘরে দুইবার, এখন কিন্তু একবার করলাম। যেহেতু এবার হাতার সাইডটা বের করব তাই জন্য কিন্তু একবার করেছি ডাবল কুশি কাটা। তো এখানে ফার্স্টে আমি 6বার ডাবল কুশি কাটা কমপ্লিট করেছি। করার পরে কিন্তু 12 নাম্বার ঘর পর্যন্ত ছেড়ে দিয়েছি। 13 নাম্বার ঘর থেকে কিন্তু আবার আমি ডাবল কুশি কাটা স্টার্ট করেছি। ফার্স্টে 6টা ঘরে ডাবল কুশি কাটা করেছি, 12টা ঘর ছেড়ে দিয়েছি, দেন 13 নাম্বার ঘর থেকে কিন্তু ডাবল কুশি কাটা শুরু করেছি। এবারে টোটালে কিন্তু 12 নাম্বার ঘর পর্যন্ত ডাবল কুশি কাটা করতে থাকবো। তো তোমরা দেখো আমি কিন্তু এখানে গুনেও দেখিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে নিজেরাও গুনে নিতে পারো। টোটালে আমি 12টা ডাবল কুশি কাটা করেছি। দেন সেম প্রসেসে আবার 12টা ঘর ছেড়ে দেব, দিয়ে 13 নাম্বার ঘর থেকে আবার 6টা ডাবল কুশি কাটা করব। সিম্পল এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে দিই, ওপরের পোর্শনটায় এবং ঘেরটা দুটো বানানোই আমি দেখিয়ে দিই। কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি যে চলিটা মানে ওপরের পোর্শনটা আগে বানিয়ে দেন ঘেরের ডিজাইনটা দেখায়। তোমরা যদি আমার অন্য অন্য ভিডিওতেও ভিজিট করো তাহলে তোমরা দেখতে পাবে আমি কিন্তু পুরো একদম স্টেপ বাই স্টেপ A to Z দেখাই। পুরো ওপরের পোর্শন থেকে চলির থেকে ঘের পর্যন্ত পুরোটাই দেখাই।
একটা ভিডিওর মধ্যে। আমার মনে হয় এইটাই বেশি সুবিধা হয়। আবার ওপরের চলিটা দেখতে আমি অন্য একটা ভিডিওতে ক্লিক করব, এইভাবে না একটু প্রবলেমও হয়ে যায়। তো আমার তো এটাই সুবিধা মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। তোমরা যদি চাও চলিটা অন্যরকম ভাবে আলাদা ভিডিওতে দেখবে, অবশ্যই আমাকে জানিও। ওপরের পোর্শনটা যদি তোমরা আলাদাভাবে দেখতে চাও, আমি নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো এইভাবে দেখো আমি পুরোটা কমপ্লিট করেছি। তো 6টা ঘর করার পরে, সরি 6টা ডাবল কুশি কাটা করার পরে দেন আবার আমি 3টে চেন করেছি। করার পরে এবার কিন্তু প্রত্যেকটা ঘরেই আমি একবার করে ডাবল কুশি কাটা করেছি। কোনো ঘর কিন্তু আমি এখানে বাড়াইনি, একবার করে ডাবল কুশি কাটা করে কমপ্লিট করেছি। তারপরে এখানে আমি করছি জয়েন্ট। জয়েন্ট করলে কিন্তু ওপরের পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে, যাকে বলে চলি। ওপরের চলিটা কমপ্লিট হয়ে যাবে। হাতাটাও খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। আর এটা হচ্ছে 2 নাম্বার লাড্ডু গোপালের কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। 2 থেকে 3 নাম্বার পর্যন্ত এটা কিন্তু খুব ভালোভাবে ফিটিংস হয়ে যাবে। তো যারা 2 নাম্বার লাড্ডু গোপালের জন্য বানাতে চাইছো তারা কিন্তু এই ভিডিও দেখে বানাতে পারো। এমনকি এটা 3 নাম্বার লাড্ডু গোপালেরও কিন্তু খুব ভালোভাবেই ফিটিংস হবে। তো তারপরে দেখো আবার আমি 3টে চেন করেছি। করার পরে ফার্স্টে একবার ডাবল কুশি কাটা করেছি, আর 2 নাম্বার ঘরে কিন্তু 2বার ডাবল কুশি কাটা করেছি। এইভাবে কিন্তু ঘরটাকে বাড়াবো, যেহেতু ঘেরটা আস্তে আস্তে আমাকে ছড়াতে হবে, তাই জন্যে এক এক করে কিন্তু ঘরটা বাড়াবো। ফার্স্টের রাউন্ডে কিন্তু 2 নাম্বার ঘরে ডাবল কুশি কাটা 2বার করেছি, আর মাঝখানে একবার করে করেছি। তারপরে পুরোটা কমপ্লিট করার পরে করেছি জয়েন্ট। জয়েন্ট করার পরে আবার আমি 3টে চেন করেছি। করার পরে দেখো ফার্স্টে 1 নাম্বার ঘরে একবার ডাবল কুশি কাটা করলাম, 2 নাম্বার ঘরে আরো একবার ডাবল কুশি কাটা করলাম, 3 নাম্বার ঘরে আরো একবার ডাবল কুশি কাটা করে সেম ঘরে কিন্তু আমি আরো একবার ডাবল কুশি কাটা করব। ফার্স্টে 2 নাম্বার ঘরে ডাবল কুশি কাটা 2বার করেছিলাম, এখন দ্বিতীয় রাউন্ডে 3 নাম্বার ঘরে ডাবল কুশি কাটা 2বার করব। এইভাবে পুরোটা কমপ্লিট করব। করার পরে দেখো আমি উলটাকে চেঞ্জ করেছি, একটা ইয়েলো কালারের উল নিয়েছি, নেওয়ার পরে 3টে চেন করেছি। করার পরে ফার্স্টের ঘরে করছি ডাবল কুশি কাটা একবার, তারপরের ঘরে 2 নাম্বার ঘরে করছি ডাবল কুশি কাটা একবার, 3 নাম্বার ঘরেও কিন্তু ডাবল কুশি কাটা একবারই করব, 4 নাম্বার ঘরে গিয়ে ডাবল কুশি কাটা 2বার করব। তো দেখো কিভাবে আমি ডাবল কুশি কাটাটা করছি। ফার্স্টে দেখো একটা ঘরে ডাবল কুশি কাটা করলাম 4 নাম্বার ঘরটায়, সেম ঘরে কিন্তু আমি আরো একবার ডাবল কুশি কাটা করব। এইভাবে কিন্তু প্রত্যেকটা 4 নাম্বার ঘরে ডাবল কুশি কাটা 2বার হবে। এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। দেখো কত সুন্দরভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করা হয়ে গেছে। আবারও কিন্তু আমি 3টে চেন করে নিচ্ছি। এইখানে 3টে চেন করার পরে ফার্স্ট যে ঘরটা আছে সেই ঘরে আমি আবারও ডাবল কুশি কাটা করছি। সেম প্রসেসে কিন্তু সেকেন্ড ঘরেও ডাবল কুশি কাটা করব। একইভাবে কিন্তু 3 নাম্বার ঘরেও ডাবল কুশি কাটা করব একবার। এর আগে আমি দেখালাম 4 নাম্বার ঘরে কিন্তু 2বার ডাবল কুশি কাটা করেছিলাম। এবার রাউন্ডে কিন্তু 5 নাম্বার ঘরে করব 2বার ডাবল কুশি কাটা। প্রত্যেকবার কিন্তু 5 নাম্বার ঘরেই কিন্তু 2বার ডাবল কুশি কাটা হবে। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। আর আমি সবসময় কিন্তু খুব ভালো করেও তোমাদেরকে দেখিয়ে দিই আর খুব ভালো করে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরাও কিন্তু খুব ভালোভাবে এইরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে নিজেদের গোপুসোনাকে পরাতে পারো। তো দেখো আমি গুনে গুনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নাম্বার ঘরে কিন্তু 2বার ডাবল কুশি কাটা করেছি। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করার পরে কিন্তু উলটাকে আমি কাট করে নিয়েছি। করার পরে দেখো কত সুন্দরভাবে ঘেরটা তৈরি করেছি। এবার ওই ইয়েলো কালারের উল দিয়েই কিন্তু গলার সাইডটা আর হাতার সাইডটা হাইলাইট করব। তো দেখো কত সুন্দরভাবে হাইলাইট করে নিয়েছি। এইখানে কিন্তু স্লিপ স্টিচের মাধ্যমেই কিন্তু করেছি, স্লিপ নট করতে করতেই কিন্তু এইভাবে হাইলাইটটা করেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। কোমরের পোর্শনটাতেও একটু হাইলাইট করেছি ইয়েলো কালারের উলটা দিয়ে। সাদাতে আর হলুদে কিন্তু খুব সুন্দর মিশেছে, তাই না বলো? তারপর দেখো খুব সুন্দর একটা কালারের উল নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এইবার আমি কি করছি খুব ভালো করে মন দিয়ে দেখতে হবে। এই ডিজাইনটা দেখে কিন্তু মনে হবে অনেকটাই টাফ, কিন্তু একদমই না। একবার বুঝে গেলে কিন্তু খুবই সহজ। দেখো ফার্স্ট আমি নট করে নিয়েছি, করার পরে 3টে চেন করেছি, নট বলতে জয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে? তারপরে 3টে চেন করেছি, করার পরে সেম ঘরেই কিন্তু আমি 2বার ডাবল কুশি কাটা করলাম।
আর ওই যে 3টে চেন করেছিলাম ওটাকেও কিন্তু ডাবল কুশি কাটা হিসাবেই ধরবো। দেন আবারও মাথায় আমি দেখো 3টে চেন করে নিচ্ছি, দুটো লুপ ছেড়ে 3 নাম্বার লুপে আমি কিন্তু ডাবল কুশি কাটা করব। তার মানে দুটো ডাবল কুশি কাটা ছেড়ে 3 নাম্বার ঘরে আর কি আমি দেখো ডাবল কুশি কাটা করছি একবার। ফার্স্টে করলাম 3 বার, তারপরে কিন্তু 3টে চেন করেছি, দুটো লুপ ছেড়ে 3 নাম্বার ঘরে গিয়ে একবার ডাবল কুশি কাটা করলাম, দেন আবারও 3টে চেন করলাম, করার পরে আবার আমি দুটো লুপ ছেড়ে 3 নাম্বার ঘরে গিয়ে কিন্তু আরও একবার ডাবল কুশি কাটা করেছি। সেম ঘরে কিন্তু আমি টোটালি 3 বার ডাবল কুশি কাটা করব। তার মানে ফার্স্টে হবে 3 বার ডাবল কুশি কাটা, তারপরে মাঝখানের ঘরে হবে একবার ডাবল কুশি কাটা, তারপরে 3 বার, তারপরে একবার। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা। তারপরে দেখো আমি এইখানে নট করে নিয়েছি, স্লিপ নট করার পরে দেখো আমি এখানে করছি চেন। টোটালে আমি এইখানে 6টা চেন করব, 3টে, 4টে, 5টা, 6টা চেন করেছি। করার পরে দেখো ওই যে 3 নাম্বার যে ঘরটা আছে 3 নাম্বার ঘরে কিন্তু এইখানে করব পমপম। একটু টেনে সুতোটাকে বড় করে নিচ্ছি, করার পরে কিন্তু 3 নাম্বার ঘরে আমি এইভাবে কাঁটাটাকে ঘোরাবো মোট 5 বার। সেম প্রসেসে ওই একই ঘর দিয়ে কিন্তু 5 বার কাঁটাটাকে ঘোরাবো। তো দেখো তোমরা কিভাবে ঘোরাচ্ছি। তো এই একইভাবে কাঁটাটাকে ঘুরিয়ে সুতোটা কিন্তু কাটাতেই রাখবো, রেখে দেখো ওই যে একটা ফাঁকা আছে যে 3 নাম্বার চেন করেছিলাম 3টে চেন, সেই চেনের মধ্যে কিন্তু আমি আবারও কিন্তু 5 বার আর কি কাঁটাটাকে ঘোরাচ্ছি। মানে এইখানেও একটা পমপম ক্রিয়েট করব। দেন ওই যে একটা ডাবল কুশি কাটা করেছিলাম তার পাশের যে 3টে চেন করেছিলাম সেই ঘরেও কিন্তু একই প্রসেসে আমি কাঁটাটাকে ঘোরাচ্ছি। মোট এইখানেও কিন্তু 5 বারই করব, কাঁটাটাকে ঘোরাবো। দিয়ে একবারে আমি কাঁটাটার থেকে সুতো পুরো একবারে বের করে দেব। তার মানে মোট কাঁটাটাকে আমি 15 বার ঘুরিয়েছি। ঘোরানোর পরে 15টা সুতো দিয়ে কিন্তু আমি একবারে কাঁটাটাকে বের করেছি। এইখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখো একটা হাফ ফ্লাওয়ার হয়ে গেছে। পরে কিন্তু আমি নট করে দিয়েছি, করার পরে একটা চেন করেছি, করার পরে কিন্তু ওই যে নট করার যে ফাঁকাটা হয়েছে ওইখানেও কিন্তু একটা পমপম ক্রিয়েট করছি ওই একই প্রসেসেই 5 বার ঘুরিয়ে। তো একইভাবে পমপম ক্রিয়েট করার পরে এখানে নট করে দিলাম। দেন আমি কিন্তু আবারও 3টে চেন করব। দেখো 1টা 2টো 3টে চেন করার পরে ওই যে 1 নাম্বার যে ঘরটা আছে 1 নাম্বার ঘরে কিন্তু আবারও আমি সুতোটাকে একটু টেনে বড় করে দিলাম। 1 নাম্বার ঘরে আমি আবারও দেখো পমপম ক্রিয়েট করব বলে 5 বার ঘুরিয়ে নেব ওই একই ঘর দিয়ে। 1 নাম্বার ঘরের মধ্যেই কিন্তু এই পমপমের ঘরটাকে আর কি তুলবো। তো এইভাবে করার পরে ওই যে 3টে চেন করার যে ফাঁকাটা আছে ওই ফাঁকার মধ্যে আমি আবারও একইভাবে পমপম ক্রিয়েট করছি, 5 বার কাঁটাটাকে ঘুরিয়ে নিচ্ছি। যে সিঙ্গেল ডাবল কুশি কাটা করেছিলাম তার পাশের ঘরে যে 3টে চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনেও কিন্তু 5 বার ঘুরিয়ে নিয়েছি কাঁটাটাকে। এইভাবে পমপম ক্রিয়েট করেছি। তো এইভাবে আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করেছি। তো খুবই সহজ আর একটু সময় লাগলেও ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়। তো এখানে আমি কিছু মতি ইউজ করছি একটু হাইলাইট করার জন্যে। বড় মতিগুলো নিচে দেব, আর ছোট মতি যেহেতু সাদা ছিল সাদাতে মিলে যাচ্ছিল বলে আমি নেল পলিশ দিয়ে খুব ভালো করে দেখো কালার করে দিয়েছি। এটা আমি আমার মস্তিষ্ক থেকে বের করেছি। তো কেমন লাগলো আইডিয়াটা জানিও। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, টাটা।